এইরকম অ্যাডোব প্রিমিয়ার প্রোতে যখন আমরা ভিডিও এডিট করি, ভিডিও এডিট করার সময় কিন্তু আমরা নানা ধরনের টেক্সট ইউজ করে থাকি। কিছু টেক্সট বাংলায়, আবার কিছু টেক্সট ইংরেজিতে। তো ইংরেজিতে টেক্সট ইউজ করা খুবই সহজ, আমরা সবাই জানি। বাট সামটাইমস যখন আমরা বাংলা ইউজ করি, নানা ধরনের প্রবলেম ফেস করি। আমরা লিখি একটা, হয়ে যায় আরেকটা, অথবা নানা ধরনের আজগুবি সব চিহ্ন চলে আসে। তো এই প্রবলেমগুলো আসলে কীভাবে সলভ করা যেতে পারে এবং বাংলা কীভাবে খুবই সহজে টাইপ করা যেতে পারে, এই সকল বিষয়বস্তু নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। তবে বলে নিচ্ছি, শুধুমাত্র প্রিমিয়ার প্রো না, সেম টেকনিক ইউজ করে আপনার ফটোশপেও কিন্তু বাংলা টাইপ করতে পারবেন। সো প্রিমিয়ার প্রো বা ফটোশপ বাংলা টাইপ করার ক্ষেত্রে আমাদেরকে সবার প্রথমে অব্রোটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো আমরা যদি এখান থেকে অব্রো ইনস্টল করি, ইনস্টল করার পরে আমরা এখানে অব্রো আইকনটি দেখতে পাচ্ছি। রাইট বাটন প্রেস করে টুলসে গেলে আমরা এখানে ইউনিকোড এবং ANSI এই দুইটা মোড দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যে ফন্টটি ইউজ করে বাংলা লিখব, সেই ফন্টটি কোন ভার্সনে রয়েছে, ইউনিকোড না ANSI, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তাহলেই আমরা ইজিলি লিখতে পারবো। সো ইউনিকোড এবং ANSI এই দুটার মধ্যে পার্থক্য কী, কোনটার কী সুবিধা, অথবা অভ্র কীভাবে ইনস্টল করতে হয়, অভ্র কীভাবে কোথায় পাওয়া যায়, A to Z নিয়ে আমার আরেকটা ভিডিও সামনে আসছে, চাইলে সেই ভিডিওটা চেক আউট করতে পারেন। তাহলে এই সকল কোশ্চেনের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা এই টপিক্স থেকে আমাদের মেন টপিক্সে চলে আসি। আমরা এখন বাংলা টাইপ করব। সো বাংলা টাইপ করার ক্ষেত্রে আপনাকে প্রথমত অভ্র ইনস্টল করে নিতে হবে। দেন আপনাকে 3টা শর্ত সবসময় মাথায় রাখতে হবে। সো আপনি যদি এই 3টা শর্ত মাথায় রাখেন, তাহলে কিন্তু আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। প্রথম শর্ত হচ্ছে আপনাদেরকে অবশ্যই বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে। যদি ফন্ট না থাকে অবশ্যই ডাউনলোড করতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে কিবোর্ড থেকে F12 প্রেস করে আপনাকে অভ্রর যে বাংলা মুড রয়েছে সেই মুডে শিফট করতে হবে। অ্যান্ড 3 নম্বর শর্ত হচ্ছে আপনি যখন ফ্রন্ট সিলেক্ট করলেন, সেই ফ্রন্টের সাথেই কিন্তু কোন ভার্সন রয়েছে ফ্রন্টটি সেটা লেখা থাকবে। সেটা দেখে আপনি ANSI বা ইউনিকোড যেটাই সিলেক্ট করে থাকেন না কেন, আপনি অভ্রতে গিয়ে সেটা জাস্ট টিক দিয়ে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো প্রথম শর্ত হচ্ছে আপনাকে বাংলা ফ্রন্টটা সিলেক্ট করতে হবে। অবশ্যই বাংলা ফ্রন্ট সিলেক্ট করে আপনি লিখবেন, কেননা বাংলা ফ্রন্ট সিলেক্ট না করে আপনি ইংরেজি ফ্রন্ট সিলেক্ট করতে বাংলা লিখতে পারবেন না, তাই না? সো বাংলা ফ্রন্ট সিলেক্ট করতে হবে। আর বাংলা ফ্রন্ট সিলেক্ট করার ক্ষেত্রে খুবই সিম্পল, আমরা এখানে টেক্সটে চলে যাব। এখান থেকে যদি আমরা কিছু একটা লিখি, তো লেখার আগে অবশ্যই আমাদের এখানে এই যে বক্সটি দিলাম, সাথে সাথে কিন্তু ইফেক্ট কন্ট্রোল এখানে টেক্সট অপশন চলে আসলো। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ফ্রন্টটি সিলেক্ট করে নেব। এই যে বাংলা ফ্রন্ট রয়েছে, আরও বেশ কিছু বাংলা ফ্রন্ট রয়েছে। আমি ফেভারিটে গিয়ে যদি দেখি, বেশ কিছু বাংলা ফ্রন্ট রয়েছে। সো এখান থেকে আপনি বাংলা ফ্রন্ট সিলেক্ট করে নেবেন। বাংলা ফ্রন্ট আপনি কোথায় পাবেন যদি আপনার কাছে না থাকে? খুবই সহজ, আমি যেটা ইউজ করি, ওয়েবসাইটে চলে যাব, গুগলে চলে যাব, এখানে লিখব লিপিঘর। লিপিঘর লিখলে লিপিঘরের ওয়েবসাইটে আমরা চলে আসলাম। এই ওয়েবসাইটে এসে কিন্তু আপনারা এই যে ফ্রন্ট দেখতে পাচ্ছেন, এখানে ফ্রি ফ্রন্ট বা প্রিমিয়াম ফ্রন্ট, বেশ কিছু ফ্রন্ট আপনার এখান থেকে পেয়ে যাবেন। যদি আপনার টাকা পয়সা থাকে অবশ্যই আপনি প্রিমিয়াম ফ্রন্ট কিনে আরও অ্যাডভান্স কিছু ফ্রন্ট ইউজ করতে পারেন। বাট ফ্রি ফ্রন্টে কিন্তু বেশ কিছু ফ্রন্ট রয়েছে, এখানে অনেকগুলো পেজ রয়েছে। আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো যেই কোনো পেজে গিয়ে আপনার যেটা খুশি আপনি সেইটা ডাউনলোড করতে পারবেন। সো আমি র্যান্ডমলি আপনাদের সাথেই জাস্ট শেয়ার করছি, আমি এই ফ্রন্টটি ডাউনলোড করব। তো এটাকে জাস্ট ডাউনলোড ক্লিক করলে আরেকটি পেজ চলে আসবে, এখান থেকে আমরা লিখে টেস্ট করতে পারবো। সো আমি এখানে লিখলাম আমার সোনার বাংলা। সো টেস্ট করার পরে যদি আপনার ভালো লাগে, আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং ডাউনলোড করার পর এখানে ছোটো একটি মেসেজ চলে আসবে, এটা একটু পড়ে নেবেন। এখানে বলা রয়েছে এই যে ফ্রন্টটি রয়েছে, এটা নাম পরিবর্তন করে হোক বা যেভাবে হোক আপনি এটাকে রিসেল করতে পারবেন না। এটা সম্পূর্ণ ওদের ব্যক্তিগত সম্পত্তি। আপনি আপনার ব্যক্তিগত বা প্রফেশনাল কাজে ইউজ করতে পারেন, বাট এটাকে রিসেল করতে পারবেন না বা আপনার নিজস্ব সম্পত্তি বলে দাবি করতে পারবেন না। তাহলে কিন্তু তারা আইনানুগ ব্যবস্থা নেবে, যেহেতু এটা একটা ক্রাইম। তো যাই হোক, এখান থেকে আমরা উপরোক্ত বিষয়ে একমত, এটাতে সিলেক্ট করে ডাউনলোড দিয়ে দেবো। সো ডাউনলোড দেওয়ার পরে IDM যেহেতু আমার, সো এটা ডাউনলোড দিলাম, এটা ডাউনলোড হয়ে গেল। সো যেই ফোল্ডারে ডাউনলোড হয়েছে আপনি সেই ফোল্ডারে চলে যাবেন। সো আমি এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি জিপ আকারে এই ফ্রন্টটি ডাউনলোড হয়েছে। এটাকে জাস্ট আমি এখান থেকে এক্সট্রাক্ট অল দিয়ে দিলাম। সো এটা এক্সট্রাক্ট হয়ে গেল এবং এখানে কিন্তু আমরা ANSI এবং ইউনিকোড এই দুইটা মুড দেখতে পাচ্ছি। এখানে যদি একটু খেয়াল করি, অভ্রতে এখানে কিন্তু বলা রয়েছে আউটপুট অ্যাজ ইউনিকোড, যেটা রেকমেন্ডেড, অর্থাৎ অভ্র সবসময় ইউনিকোডটাকে রিকমেন্ড করে। তবে আপনি চাইলে ANSIটা ইউজ করতে পারবেন, বাট সামটাইমস ANSIতে কিছু প্রবলেম হয়, যেটার দায়ভার আসলে অভ্রর না, বা অভ্র দিয়ে আপনি সেটাকে পরবর্তীতে কনভার্ট করতে পারবেন না। আর সত্যি বলতে ANSIটা একটু ব্যাকডেটেড ভার্সন। সো আপডেট ভার্সন বা আপডেট টেকনোলজি হচ্ছে ইউনিকোড।
সো ওরাও ইউনিকোডটা রিকমেন্ড করে, আমিও ইউনিকোড রিকমেন্ড করি, যার কারণে এখান থেকে এএনএসআই ভার্সন এবং ইউনিকোড ভার্সন দুইটা থাকা সত্ত্বেও আমি শুধুমাত্র ইউনিকোডটাকেই ইনস্টল করি। আপনি চাইলে এএনএসআই ইনস্টল করতে পারেন, সমস্যা নেই, বাট সামটাইমস প্রবলেম হতে পারে, যেহেতু অ্যাডভান্স টেকনোলজি সব কিছু অ্যাডভান্স, সো আমিও একটু অ্যাডভান্সেই থাকি। সো আমি এখান থেকে ইউনিকোডটাকে ডাবল প্রেস করলে এখান থেকে আমি জাস্ট এটাকে ডাবল প্রেস করবো আবার, দেন এখানে ইনস্টল অপশন রয়েছে, এটাতে প্রেস করব, 2 সেকেন্ডের মতো সময় নেয়, এটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে টেক্সটটার নামটা একটু খেয়াল করব, লি আলিনুর সৈকত ইউনিকোড। সো আমরা আবার চলে যাব প্রিমিয়ার প্রোতে। প্রিমিয়ার প্রোতে গিয়ে এখন আমরা যদি দেখি এই টেক্সট অপশনে যাব, এখানে গিয়ে আমরা এখানে লিখি লি আলি নূর সৈকত। দেখেন অলরেডি কিন্তু এই ফন্টটি চলে এসেছে। সো এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিন্তু আপনি বাংলা টাইপ করতে পারবেন, তবে আরও 2টা শর্ত আপনাকে মাথায় রাখতে হবে। এটা কিন্তু আপনার প্রথম শর্ত গেল যে আপনাকে ফ্রন্ট সিলেক্ট করতে হবে, এবং ফ্রন্ট যদি আপনি না পান কোথা থেকে ডাউনলোড করবেন আশা করি এতক্ষণে ক্লিয়ার হয়ে গিয়েছেন। সো আপনি ফ্রন্ট সিলেক্ট করলেন, অর্থাৎ 1 নম্বর শর্ত আপনি মেনে নিলেন। এবার 2 নম্বর শর্ত হচ্ছে আপনার কিবোর্ড থেকে F12 প্রেস করতে হবে। সো F12 কেন প্রেস করবেন আমি যদি একটু খেয়াল করি, এখানে অবরোধে গিয়ে এখানে কিন্তু অলরেডি লেখা রয়েছে প্রেস F12 টু সুইচ টু সিস্টেম ডিফল্ট, অর্থাৎ কিবোর্ডের F12 প্রেস করে আপনি অবরোধ যে বাংলা মুড রয়েছে সেই বাংলা মুডে শিফট হয়ে গেলেন। সো আবার একটু ডিস্টার্ব করি, যে 2টা শর্ত অলরেডি আমরা বললাম। প্রথম শর্ত হচ্ছে আপনাকে বাংলা ফ্রন্ট সিলেক্ট করতে হবে অথবা ডাউনলোড করে তারপর সিলেক্ট করতে হবে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে কিবোর্ড থেকে F12 প্রেস করতে হবে। এবার চলে আসি 3 নম্বর শর্তে। 3 নম্বর শর্ত হচ্ছে আপনি যেই ফ্রন্টটি সিলেক্ট করবেন, অর্থাৎ আমি কিন্তু এখানে ইউনিকোডটি সিলেক্ট করেছি। সো আপনি এখানে যদি খেয়াল করেন আপনার যেই ফ্রন্টটি থাকবে, যে ফ্রন্ট সিলেক্ট করবেন সেই ফ্রন্টের সাথেই কিন্তু ইউনিকোড লেখা থাকবে, বা এটা যদি এএনএসআই হয়, আমি একটু উপরের দিকে যাই, দেখেন এই যে এএনএসআই লেখা রয়েছে। সো আপনি ইউনিকোড ইউজ করছেন বা এএনএসআই ইউজ করছেন সেটা কিন্তু এখান থেকেও চেক করে নিতে পারবেন। যেহেতু আমি এখান থেকে ইউনিকোড সিলেক্ট করছি, দ্যাট মিনস আমাকে অবরোধে গিয়ে এখান থেকে টুলসে গিয়ে মেকশিওর করতে হবে ইউনিকোডেই যেন থাকে। বাই ডিফল্ট ইউনিকোডেই থাকে, আমি এই মুহূর্তে এএনএসআইতে দিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। সো ধরুন এখানে এএনএসআই সিলেক্ট করা রয়েছে অথচ আমি ফ্রন্ট সিলেক্ট করেছি ইউনিকোড, যদি এরকম অবস্থা দাঁড়ায় তাহলে আপনি যখন F12 প্রেস করে লিখবেন, দেখেন লেখার কিন্তু কোনো আগামাথা নাই। সো কী লিখছে ও নিজেও জানে না। সো এরকম প্রবলেম আশা করি কেন হয় আপনাদের, আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, যেহেতু আমি এখান থেকে ইউনিকোড সিলেক্ট করেছি, আমাকে 3 নম্বর শর্ত অনুযায়ী অবরোধে গিয়েও সেই ফ্রন্টটাই বা সেই ভার্সনটাই সিলেক্ট করে দিতে হবে। সো ইউনিকোডেই থাকলো, বাই ডিফল্ট এটা কিন্তু ইউনিকোডেই থাকে, আমি আবারও বলছি। সো তারপরেও মাঝে মাঝে চেঞ্জ হয়ে যেতে পারে, মেকশিওর করবেন এটা যেন আপনি যে ফ্রন্টটা নিচ্ছেন সেই ফ্রন্টের সাথেই থাকে। তো যেহেতু এখানে এখন ইউনিকোড রয়েছে এবং অবরোধেও আমি ইউনিকোড দিয়ে দিলাম, এখন যদি আমি এখানে লিখি, দেখেন এখন কিন্তু খুব সুন্দরভাবেই এটা যে ফ্রন্টে আপনি সিলেক্ট করলেন সেই ফ্রন্টে লেখা হয়ে গেল। সো খুবই সহজ। আবারও 3টা শর্ত আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম শর্ত হচ্ছে আপনাদেরকে অবশ্যই বাংলা ফ্রন্ট সিলেক্ট করতে হবে, যদি ফ্রন্ট না থাকে অবশ্যই ডাউনলোড করতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে কিবোর্ড থেকে F12 প্রেস করে আপনাকে অবরোধ যে বাংলা মুড রয়েছে সেই মুডে শিফট করতে হবে। অ্যান্ড 3 নম্বর শর্ত হচ্ছে আপনি যখন ফ্রন্ট সিলেক্ট করলেন সেই ফ্রন্টের সাথেই কিন্তু কোন ভার্সন রয়েছে ফ্রন্টটি সেটা লেখা থাকবে, সেটা দেখে আপনি এএনএসআই বা ইউনিকোড যেটাই সিলেক্ট করে থাকেন না কেন আপনি অবরোধে গিয়ে সেটা জাস্ট টিক দিয়ে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। বাট এটা তো গেল ইউনিকোড। আমরা যদি এএনএসআই সিলেক্ট করি সেক্ষেত্রে কি, আসলে সেক্ষেত্রেও একই জিনিস, তারপর আপনাদের সাথে একটু শেয়ার করছি। ফর এক্সাম্পল এখান থেকে আমি একটি টেক্সট শেয়ার করি, এটা শেয়ার করলাম যেটা হচ্ছে এএনএসআই মোডে রয়েছে। সো আমি এটা একটু সিলেক্ট করি। প্রথম শর্ত আমি ফ্রন্ট সিলেক্ট করলাম এবং ফ্রন্ট সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমি এখান থেকে দেখে নিয়েছি এটা এএনএসআই মোড। দ্বিতীয় শর্ত হচ্ছে F12 প্রেস করতে হবে, তো অলরেডি আমার F12 প্রেস করা আছে, এটা প্রেস করার দরকার নেই। তৃতীয় শর্ত হচ্ছে আমি এখান থেকে যেই ভার্সনের ফ্রন্টে সিলেক্ট করেছি অবরোধে গিয়ে আমি সেই ভার্সনটি সিলেক্ট করে দেবো। সো এখান থেকে রাইট বাটন প্রেস করে টুলসে গিয়ে এখান থেকে এএনএসআই সিলেক্ট করে দেবো, এরকম একটি মেসেজ আসবে, আপনি জাস্ট এখান থেকে ইউজ এএনএসআই এনইউএ এটা দিয়ে দেবেন, এই ফ্রন্টে চলে এসেছে। সো আপনি যদি এখন লিখেন, খুবই সহজ। সো এএনএসআই অথবা ইউনিকোড যেটা দিয়ে লিখে থাকে না কেন, লেখা উল্টাপাল্টা আসার বা অন্য কোনো অস্বাভাবিক চিহ্ন আসার কারণ কিন্তু আশা করি অলরেডি বুঝে গিয়েছেন, এবং এই জিনিসগুলো যদি মেনটেন করে আপনি লিখেন খুব ইজিলি আপনারা লিখতে পারবেন। সো
সো ভিডিওতে আপনারা একটি ফ্যানের সাথে কিন্তু বেশ কিছু টেক্সট দেখতে পারলেন। সেম টেকনিক ইউজ করে আপনারাও কিন্তু চাইলে এইভাবে খুব সুন্দরভাবে টেক্সট ইউজ করতে পারেন। ছোট করে একটু অ্যাডভার্টাইজিং করি, সেটা হচ্ছে এই যে ফ্যানটি দেখলেন, এই ফ্যানটি কিন্তু চাইলে আপনারা www.efashionghar.com থেকে পারচেস করে নিতে পারেন। এই ফ্যানটি নিয়ে বিস্তারিত জানতে চাইলে আরেকটি ভিডিও আসছে, সেখানে দেখতে পারেন। তো এই ফ্যানটি আসলে কেন ইউজ করছি, আমার নিজেরও কেন এত পছন্দ, সেটার একমাত্র কারণ হচ্ছে আমি যখন কন্টেন্ট তৈরি করি, আমি কিন্তু যেহেতু আমার ঘরে এসি নেই এবং প্রচুর পরিমাণে গরম, সো আমাকে ঘামাতে হয়। তো সেদিক থেকে চিন্তা করলে এই ফ্যানটি অলরেডি কিন্তু আমার এই যে পেছনে রেখেছি, একদম ঠান্ডা একটা বাতাস দিচ্ছে আমাকে, কোনো প্রকার এক্সট্রা কোনো সাউন্ড নেই। সো কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে আমিও কিছুটা রিল্যাক্স থাকতে পারি। আর এখানে তো আমি শুধুমাত্র বাংলা টাইপ করা দেখালাম, বাট বাংলা টাইপ করার পরে বা বাংলা বা ইংরেজি টাইপ করার পরে এই টাইপের সাথে কীভাবে আমরা বর্ডার বা শ্যাডো অ্যাড করতে পারি সেটা নিয়ে আমার আরেকটি কন্টেন্ট আসছে, তাহলে সেই কন্টেন্টটি চেক করতে পারেন, তাহলে এই জিনিসগুলো আপনারা জেনে যাবেন। তো ভিডিওটি কেমন লাগবে জানাবেন। এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।